আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আলোচনা করব প্রতিবেশীর হক মেহমানদারি কিভাবে করতে হয়, আর কথা বেশি বলবো না কম বলবো না নীরব থাকবো। আজকে হাদিসের এই তিনটা বিষয় দেখেন। এই পৃথিবীতে মানুষ একটা সামাজিক জীব, তাই না? সমাজবদ্ধ বাস করে মানুষ। অন্য কোনো জাতি কিন্তু সমাজবদ্ধ বাস করে না। মানুষ এমন একটা জীব যারা সমাজবদ্ধ বাস করে, সমাজ ছাড়া তারা চলতে পারে না। তা সমাজ কারে বলে? সমাজ হলো পরস্পরের সহযোগিতা অবস্থানকারী মানব সংঘকে সমাজ বলা হয়। তাহলে মানুষ পরস্পর সহযোগিতা করে সমাজের ভিতরে। তাই মানুষের এই পরস্পরের সহযোগিতার এই সূচনাটা হয়েছিল সেই আদিকাল থেকে। আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের জামানা থেকে, ওই সময়কাল থেকে কিন্তু মানুষের পরস্পরের সহযোগিতা শুরু হয়েছিল সমাজের ভিতরে। আস্তে আস্তে যখন তাদের সন্তানরা আসলো, সমাজ বৃদ্ধি হলো, আস্তে আস্তে সব পরিধি বাড়তে লাগলো। মানুষের চাহিদা প্রয়োজনও কি আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো। তো মানুষের ভালো মন্দ, মানুষের শত্রু, মানুষের মিত্র, উপকার করা, অনুপকার করা, খারাপ করা, এই সব কিছু নির্ভর করে কিন্তু প্রতিবেশীর উপর। দেখছেন আপনি, প্রতিবেশীর সাথে কিন্তু সম্পর্ক, আপনার আমার জীবনটা সম্পর্ক কিন্তু রিলেটেড প্রতিবেশীর সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে। ইসলাম প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালা ইউসিনি জিবরিলু বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইউয়ারিসাহু। রাসূল বলতেছেন যে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে প্রতিবেশীর হকের ব্যাপারে। এমনকি আমি ধারণা করছি যে অচিরেই প্রতিবেশীদের মিরাস অর্থাৎ সম্পদের মালিক হয়ে যাবে। প্রতিবেশীর প্রতি এত গুরুত্ব দেওয়া হচ্ছে, রাসূল মনে করতেছেন যে হয়তোবা নিজের সম্পত্তির মালিকানাও, মিরাসের মালিকও এই প্রতিবেশী হয়ে যাবে। মারা গেলে যেমন সন্তানেরা সম্পত্তির মালিক হয়ে যায়, মিরাস পেয়ে যায়, ঠিক তেমনিভাবে প্রতিবেশীও মিরাস পাবে, এটা ধারণা করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এত বেশি জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু ইসলাম না, তাওরাতেও এই প্রতিবেশীর সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছিল। তখন তাওরাতে বলা হয়েছিল যে তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না। আমরা কিন্তু এটা করি, একজন আর একজনের বিরুদ্ধে সাক্ষী দেয় হিংসার কারণে। কারণ সে এখন সম্পদশালী হচ্ছে, আমার চোখে সহ্য হয় না, হিংসা। এই কারণে ওকে কিভাবে দমন করা যায় তাকে বিভিন্ন কেসে ফাঁসাই দিয়ে দিই। প্রতিবেশী তাওরাতে বর্ণিত হয়েছে যে তুমি তোমার প্রতিবেশীর
প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিও না, অন্যায় অত্যাচার করো না, নির্যাতন করো না, তাদের ধন সম্পদের প্রতি লোভ করো না। এগুলো কিন্তু তাওরাতে বর্ণিত হয়েছিল। ঈসা আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে তিনি বলছেন যে তোমরা তোমাদের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আপনি নিজেকে যেমন ভালোবাসেন, আপনার প্রতিবেশীকে আপনি আপনার নিজের মতন ভালোবাসেন। কিভাবে সেটা? আপনি যেটা পছন্দ করেন আপনার প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করেন। আপনি যখন তাদের কাছে যা দেখেন যে অনেক ভাই আছে, আমরা নিজেরাই মাংস দিয়ে খাই, গরুর মাংস এখন 700 টাকা কেজি খাইতে পারি, প্রতি সপ্তাহে খাই। অনেক প্রতিবেশী আছে 6 মাসে একবার মাংস খেতে পারে না, মুরগির মাংস জোটে না, মাছও জোটে না, ওরা ওই শাকসবজি দিয়ে খায় ভাত সবসময়। তাদের ছেলেপেলে এগুলো তো আসে। সহযোগিতা করেন ভাই। শুধু আপনি আপনার জীবনকে দেখবেন, আপনি শুধু সবসময় সুন্দর সুন্দর ভালো খাবার খাবেন আর প্রতিবেশীর দিকে লক্ষ্য করবেন না, এটা নয়। আপনি নিজেকে যেমন ভালোবাসেন ঠিক তেমনি ভালোবাসবেন আপনার প্রতিবেশীকে। এটা কার কথা? ঈসা আলাইহিস সালামের কথা। প্রতিবেশীদের হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। আর কার সাথে? ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মিসকিন, ইয়াতিম মিসকিন তাদের সাথেও কি ভালো ব্যবহার করো। আমরা ইয়াতিমদের ভালো ব্যবহার করি না, তাদের সাথে ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করি না। রাসূল বলছেন যে ব্যক্তি একজন ইতিমের দায়িত্ব নেবে ওই ব্যক্তির আমি কিয়ামত জান্নাতে এরকম থাকবো, আঙুল দিয়ে দেখা যান পাশাপাশি থাকবে। আমরা অনেক ভাই আছি, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, নেই না। অনেক এতিম ছেলে আছে, অনেক মাদ্রাসায় পড়ালেখা করে, একটা এতিম বাচ্চার দায়িত্ব নেই না। অনেক ভাই আছে যারা সক্ষম দায়িত্ব নিতে, টাকা পয়সা আছে তাদের, নেই না, দেখি না। একটা এতিম সাদকায় জারিয়া হবে, ওই এতিমটা মানুষ হয়ে যাবে, কোরআন হাদিস শিখতে পারবে, দিন শিখতে পারবে, আপনার আমল নামায় যোগ হবে। নেই না, এই উদ্যোগটা নিতে পারলে হয়ে গেল। আপনি নিয়াত করে ফেলুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করবে। মিসকিন মানুষ আছে সমাজের ভিতরে, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি না, কারণ তারা গরিব মানুষ। তাই আমি বড় লোক, আমি সুন্দর সুন্দর জামা পরতে পারি, ও মিসকিন মানুষ, তার তো টাকা নেই, তার তো পেটে ভাত জোটে না, কিভাবে সে সুন্দর সুন্দর জামা পরবে? তাদের সাথে ভালো ব্যবহার করি না। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আর কাদের সাথে? ওয়াল জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী, আত্মীয়। ওয়াল জারিল জুন, দূরের প্রতিবেশী, নিকটের প্রতিবেশী, নিকট আত্মীয়, দূরের আত্মীয়। আর তোমাদের সহায়িকা যারা সহোদর আছে, সহায়িকা, সহপাঠী, তোমাদের সাথে যারা থাকে তাদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আমরা কিন্তু করি না। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ কর্মচারী তাদের সাথেও ভালো ব্যবহার করো। আমরা করি না। আমরা সবাই কিন্তু কারো না কারোর অধীনস্থ কর্মচারী, কারো না কারোর কর্মচারী। হয়তো আপনি কফিলের কর্মচারী, আমি এক অফিসে জব করি, ওই অফিসের কর্মচারী, সবাই কিন্তু কর্মচারী, তাই না? আপনার আন্ডারে যে কাজ করতেছেন, আপনি ফোরম্যান, তা আপনার আন্ডারে কাজ করতেন, তারা কিন্তু কর্মচারী। খারাপ ব্যবহার করবেন না, আল্লাহ তাআলার আদেশ। আপনি যদি খারাপ ব্যবহার করেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আপনাকে। তাহলে এই হাদিস থেকে আমরা 3টা বিষয় পাইলাম। হাদিসটা যেটা আমি পাঠ করছি, 3টা বিষয়। একটা হলো
প্রথমটা হলো প্রতিবেশীকে সম্মান করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশী তাদেরকে সম্মান করতে হবে, কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো মেহমানদের সম্মান করা। মেহমান, অতিথি, যারা আপনার বাসায় মেহমান আপনার বাড়িতে আসছে, তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। কার কথা? রসুলের কথা, আল্লাহ রসুলের কথা। 3 নম্বর হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। হয় ভালো কথা বলবেন, না হয় কি করবেন? চুপ থাকবেন। কথা বোঝা গেছে? তা কয়টি বিষয়? কি কি? প্রতিবেশীকে সম্মান করা, মেহমান সম্মান করা, ভালো কথা বলবো নাই, চুপ থাকবো। এই 3টা বিষয় আজকে আলোচনা করবো। তাই প্রতিবেশী কারে বলে? প্রতিবেশী হলো যে ব্যক্তি তোমার পাশে অবস্থান করে, তাই সে মুসলমান হোক অমুসলমান হোক, ভালো মানুষ হোক জেনাকারী হোক, খারাপ মানুষ হোক, আপনার শত্রু হোক অথবা আপনার বন্ধু হোক, ওই ব্যক্তি দানশীল হোক অথবা কৃপণ হোক, ওই ব্যক্তি উপকারী হোক অথবা অপকারী হোক, আপনার আত্মীয় হোক অথবা আপনার আত্মীয় না হোক, অনাত্মীয় হোক, সে আপনার দেশের মানুষ হোক অথবা বিদেশের কোনো মানুষ এসে আপনার পাশে বাস করুক, সবাই আপনার প্রতিবেশী। বুঝতে পারছেন প্রতিবেশী কারে বলে? এখানে মুসলমান অমুসলমান সবাই কিন্তু ইনক্লুড। বোঝা গেছে? তাহলে আপনার বন্ধু আপনার প্রতিবেশী, শত্রু আপনার প্রতিবেশী। আপনার উপকার করে যে, সেও আপনার প্রতিবেশী, যে উপকার করে না সেও আপনার প্রতিবেশী। আপনার দেশীয় ভাই, বাংলাদেশি ভাই আপনার পাশে বাস করে, সেও প্রতিবেশী। আবার আফ্রিকান এক ভাই আফ্রিকা থেকে আসছে, সেও আপনার পাশে বাস করে, আপনার ঘরের পাশে, সেও আপনার প্রতিবেশী। এখন প্রতিবেশী গ্রামের সবাই না একটা সীমানা আছে? একটা সীমানা আছে না সবাই প্রতিবেশী? এই ব্যাপারে ওলামাই কেরামের ভিতরেও মতপার্থক্য আছেন। কোন ওলামাই কেরাম বলতেছেন যে আপনার ঘর থেকে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডান সাইডে 40 ঘর, বাম সাইডে 40 ঘর, সবাই আপনার প্রতিবেশী। 40 ঘর। আবার অনেক ওলামাই কেরাম বলতেছেন যে আপনার সাথে যারা 10 ঘর, সামনে পিছনে ডাইনে বামে 10 ঘর আপনার প্রতিবেশী। আবার কিছু ওলামায়ে কেরাম বলতেছেন যে ব্যক্তি আপনার ডাকের শব্দ শুনতে পাবে, আপনার আওয়াজ শুনতে পাবে, যতদূর যাবে আওয়াজটা, তারা আপনার প্রতিবেশী। বোঝা যায় নাই? আপনি এখান থেকে ডাকতেছেন, যারা শুনতে পাচ্ছে যতদূর পর্যন্ত, সবাই আপনার প্রতিবেশী। কিন্তু আবার কিছু ওলামায়ে কেরাম বলতেছেন যে যারা এক মসজিদে সালাত আদায় করে, সবাই আপনার প্রতিবেশী। এক মসজিদে সালাত আদায় করেন, সবাই প্রতিবেশী। যাই হোক, প্রতিবেশী আমরা কারা মোটামুটি একটা আইডিয়া আমাদের আসলো, তাই না? তাই সেটা 40 ঘর হোক, 10 ঘর হোক, অথবা মসজিদে যারা বাস করে বা নামাজ আদায় করে এক মসজিদে, সবাই আমরা প্রতিবেশীর আওতাভুক্ত। এখন এই যে কোরআনের আয়াত আমরা পড়লাম, রসুলের হাদিস আমরা জানলাম, এই আয়াত এবং হাদিসের ভিত্তি করে প্রতিবেশী 3 শ্রেণীর হতে পারে। প্রতিবেশী কয় শ্রেণীর? 3 শ্রেণীর হতে পারে। প্রথম শ্রেণী হলো যাদের হক একটাই হক। যে সকল প্রতিবেশীর তাদের হক হলো একটা। কারা তারা? সে হলো অনাত্মীয় বেধর্মী প্রতিবেশী, অমুসলমান, সে আপনার আত্মীয় না, তাদের হক একটা। সে আপনার প্রতিবেশী, এই কারণে সে হকদার, একটা হক। 2 শ্রেণীর হলো যাদের হক দুইটা হক। সে হলো মুসলিম প্রতিবেশী, যার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক নাই। মুসলিম প্রতিবেশী, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই। তার 2টা হক, মুসলমান হওয়ার কারণে আর
প্রতিবেশী হওয়ার কারণে 2টা হক। 3 নম্বর হলো যার 3টা হক, মুসলমান, প্রতিবেশী, আপনার আত্মীয়। ছেলে বিয়ে দিয়েছেন, বাবার বাড়ির সম্পর্ক, মায়ের সাথে রিলেটেড আছে, সম্পর্ক আছে। মেয়ে বিয়ে দিয়েছেন, বিভিন্ন আত্মীয়, ফুফার সম্পর্ক, মামাতো সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক। তাহলে এটার হক 3টা। প্রতিবেশীর কারণে একটা হক, মুসলমান হওয়ার কারণে একটা হক, আর আত্মীয় হওয়ার কারণে একটা হক। আমার কথা বোঝা গেল? এখন হক কি কি, সে হকগুলো কি? হক হলো প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, ভালো মন্দর খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া। আমরা কিন্তু কেউ এই কাজটা করি না। ওই ইয়ানাফসি, নিজেই বাঁচি, নিজেই বড় লোক হব, নিজেই সম্পদশালী হব, নিজেই বিল্ডিং দিব, আর আমার প্রতিবেশী টিনের চালে ওই বাস করবে, সে খেজুর পাতা দিয়ে সে ঘর বেঁধে বাস করবে। এটাই আমি চাই। খোঁজ খবর নেই না। আমি শুধু মাংস দিয়ে খাবো, আমার প্রতিবেশী শাক দিয়ে লবণ দিয়ে ভাত খাবে। খোঁজ খবর নিচ্ছি না। তাহলে হক হলো আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। 2 নম্বর হক হলো তাদের সুখে দুঃখে শরিক হওয়া, তাদের সুখের সময় দুঃখের সময় শরিক হওয়া, তাদের সাথে হাদিয়া গিফট আদান প্রদান করা। আপনি আপনার সমর্থনে যা পারেন দিবেন, দেখবেন সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে আপনার সাথে। দেখবেন আপনি হাদিয়া দেন, শত্রু বন্ধু হয়ে যাবে। তাদের কাছে খোঁজ খবর নেন, দেখবেন ও কিন্তু আপনার বিরোধী করতে পারবে না। এটা আমাদের প্র্যাকটিস করে দেখেন একটু। তাকে সেবা শুশ্রূষা করা, রোগ হয়েছে, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, সেবা শুশ্রূষা করা। তাদের কেউ মারা গেলে সান্ত্বনা দেওয়া, দাফন কাফনে শরিক হওয়া। অনেক ভাই আছি, ওই যে দেখতে পারি না শত্রু, এই কারণে মারা গেছে, যায় না কেউ তার দাফনে, তারা জানাজায় শরিক হয় না। একে অপরের প্রয়োজন গুরুত্ব দেওয়া। প্রতিবেশী, তার প্রয়োজনটা কি, আপনার প্রয়োজনটা কি, সবাই সবার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। প্রতিবেশীর কষ্টের কারণ হয় এমন সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দেওয়া। কি সেগুলো? আমরা বিশেষ করে বাংলাদেশে মানুষ, অল্প জায়গায় বাস করতে হয় আমাদেরকে। তো এখানে আপনার ঘর, এখানে আপনার চাচাতো ভাইয়ের ঘর, তা আপনি বাথরুমটা বানছেন আপনার জায়গা, ওনার ঘরের পর্যন্ত আপনি বাথরুমের হাউসটা তৈরি করছেন ওনার ঘরের সাথে লাগাইয়া। হচ্ছে না এরকম? অহরহ ঘটনা ঘটতেছে। তো ওখানে দেখবেন যে ওনার ওই আপনার এই বাথরুমের হাউসটাতে গ্যাসটা উঠতেছে, ওনার ঘরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে না? আল্লাহ রাসূল নিষেধ করছে, চাইলে দূরে সরাইতে পারত, করি নাই। কারণটা কি? হিংসা। এই অন্তরে হিংসা মানুষের আমলগুলো খেয়ে ফেলে। তুষের আগুন যেমন আস্তে আস্তে খেয়ে ফেলে, একেবারে শেষ করে ফেলে, হিংসাটা ঠিক তেমনি আপনার আমলগুলো খেয়ে ফেলতেছে, আপনি বুঝতে পারতেছেন না। হিংসার কারণে আপনার অন্তরে এই হাসাদ, হিংসার কারণে আপনি আপনার বাথরুমের হাউস করতেছেন আপনার প্রতিবেশীর ঘরের সাথে, ঘরের পাশে, যাতে সে কষ্ট পায়। আপনি জানেন যে কষ্ট পাবে, টিকতে পারবে না, তারপরও আপনি করতেছেন ওখানে। হিংসা, দূরে থাকুন। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। হাদিসটা বলছিলাম, হিংসা করো না, রাগ করো না, মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করো না। স্বভাবগুলো ত্যাগ করতে হবে আমাদেরকে। এই স্বভাবগুলো আমাদের খেয়ে ফেলতেছে, আমাদের ধ্বংস করে ফেলতেছে, আমাদের অজান্তে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের নিঃশ্বাস করে ফেলতেছে এই কাজগুলো। মুমিনের স্বভাব এগুলো হতে পারে না। আপনি যদি মুমিন দাবি করেন, তাহলে আপনার স্বভাব এটা হতে পারে না যে আপনি আপনার অন্তরে হিংসা থাকবে। রাসূল বলছেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাই সে তোমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, মুসলমান হোক অথবা কাফের হোক।
তাদের সাথে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করো, প্রতিবেশীর সহযোগিতা করো। আল্লাহ তাআলা আদেশ করছেন, আদেশ যে তুমি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা ওখানে বলে নাই যদি প্রতিবেশী মুসলমান হওয়া শর্ত তোমার দিনদার ভাই হতে হবে, এ কথা বলে নাই আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন তুমি তোমার প্রতিবেশী, তাই সে মুসলমান হোক আর অমুসলমান হোক, তুমি তাদের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। হতে পারে তোমার এক অমুসলমান ভাই, তোমার প্রতিবেশী, তোমার ভালো ব্যবহারের কারণেই উনি ইসলাম গ্রহণ করতে পারে, হতে পারে ব্যবহার। তাবলিগ জামাতের এক ভাই অস্ট্রেলিয়াতে আমাকে একদিন বলতেছিল যে এক খ্রিস্টান মুসলমান হয়েছে, কারণটা কি? কারণটা হলো প্রত্যেক দিন ওনার পাশের ঘরের ওনার ফ্ল্যাট পাশের ফ্ল্যাট, তা উনি প্রতিদিন যখন বাইরে যেতেন তখন ওনার পাশের ফ্ল্যাটে, ওনারা কিন্তু মুসলমান না, তখন খোঁজ নিতেন যে কিছু লাগবে কি না, কোনো সমস্যা আছে কি না, এইটুকু কথা জিজ্ঞাসা করতো শুধু। কোনো সমস্যা আছে, যদি তার হাজব্যান্ড বাসায় না থাকে, তাদের তো আর হাজব্যান্ড আল্লাহ ভালো জানে আছে কীভাবে থাকে না থাকে। তো ওই মহিলা বলতেছে যে 3-4 মাস অবজার্ভ করছে, তার বলতেছে যে আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ভাই আমার ভালো মন্দ জিজ্ঞাসা করে, প্রতিদিন খোঁজ খবর নাই। আমার যারা মানুষ আছে আমাদের ইউনিটি, আর কোনো মানুষ আমার খোঁজ খবর নেই না, মুসলমান আমার খোঁজ খবর নাই। তখন আমার একটু ইচ্ছা জাগলো আসলে যে জানা যে ইসলামটা কী জিনিস। তখন তার কাছে জানতে চাইল যে আপনি আমাকে খোঁজ খবর নেন, কারণটা কি? তো উনি বলতেছে আমাদের ইসলামে এই জিনিসটা আছে যে খোঁজ খবর নিতে হবে মানুষদেরকে, প্রতিবেশীর হক। তা বলছে আমি একটু স্টাডি করবো। তো ওনাকে একটা বই দেওয়া হলো, তো স্টাডি করে আর একটা বই দেওয়া হলো, উনি ইসলাম গ্রহণ করে ফেললেন। এই যে দেখেন সুন্দর, শুধু একটা খোঁজ খবর নেওয়া, কেমন আছেন, আপনার কোনো সমস্যা আছে, সমস্যা হলে আমাকে জানায়েন, আমি আপনার প্রতি বাসায় থাকি, এই কথাটুকু, আর কিছু না। এই কথাটাই তাদের কাজে লাগছে, মুসলমান হয়ে গেছে, সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তাহলে যদি পরকালের প্রতি বিশ্বাস করি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, তাহলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে। রাসূল অন্য হাদিসে বলতেছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হবা, পরিপূর্ণ মুমিন হওয়া। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত এখানে কি করতে হবে? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা কি করি? যদি না করে দেয় আজকে থেকে করবো। এখানে আমাদের প্রতিবেশী, আমরা যারা থাকি, আমার রুম এটা, পাশের রুম আর এক ভাই থাকে, তাই না? সবাই কিন্তু থাকি আমরা, এমন জোরে গান বাজাই পাশের মানুষ ঘুমাতে পারে না। আর বিশেষ করে দেখবেন এখন বিভিন্ন ভেলায় যান, দেখেন ওই যে সাউন্ড বক্স ছাড়ি দিয়া তাস খেলা করতেছে, তাস খেলতেছে, তার পাশে যে রুমে মানুষ আছে এটা তার হোশ নাই, খবর নাই। দেখেন আপনি বিভিন্ন শারিকায় যে দেখেন, আমি নিজেই ভুক্তভোগী, ইমাম ভাই সাক্ষী। এটা কি আল্লাহ রাসূলের কথার সাথে মিলছে? এখানে অনেক মানুষ আসে না, এই যে শক্ত কথা বলি কিছু কিছু, এই কারণে মানুষের অন্তরে আঘাত লাগে। আরে কি বলতেছে হুজুর, লাভ নাই, যে লাভ হবে একসময়। আমি খারাপ কথা বলি না, আমি এখানে আমার নিজের থেকে কোনো কথা বলি না, আল্লাহে সব কথাগুলো আমার কাছে দলিল আছে, আমি শুধু অনুবাদ করি। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সাথে মহাব্বত পয়দা হয়, ভালোবাসা। আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি ইচ্ছা করে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, অথবা সে আল্লাহ এবং তার রাসূলকে
ভালোবাসবে অথবা আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসবে, তাহলে সে যেন সর্বদা সত্য কথা বলে। কি করে? সত্য কথা বলে, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো আমানাত যেন রক্ষা করে। যদি আপনি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, তাহলে কি করতে হবে? সর্বদা সদা সত্য কথা বলতে হবে। 2 নম্বর কি? আমানাত রক্ষা করতে হবে। 3 নম্বর হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি এই 3টা জিনিস করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। কার কথা এটা? আল্লাহ রাসূলের কথা। এই হাদিসগুলো সব হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। ওই হাদিসগুলো বলি আমি। তাহলে আর রাসূল অন্য হাদিসে বলতেছেন, যে ব্যক্তি পরকালের প্রতি ঈমান আনলো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, সে যেন তার প্রতিবেশীকে কি করে? ফালিক্রুম জারাহু, তার প্রতিবেশীকে সম্মান করে। তাহলে যারা সম্মান করে না, তারা আল্লাহর প্রতি ঈমান আনলো না, পরিপূর্ণ ঈমান আনা হলো না। বোঝা গেছে? রাসূল বলেছেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর কথা হলো রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লাম ইউমিন জারাহু বাওয়াইকিহি, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সবচেয়ে কঠিন কথা না? যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা আমাদের অজান্তে, জানাতেও জেনে শুনে তো করি, অজান্তেও অনেকেই কষ্ট দিয়ে ফেলি। এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। তাহলে প্রথম হাদিসের প্রথম অংশ হলো কি? প্রতিবেশীকে কি করতে হবে? সম্মান করতে হবে। যদি প্রতিবেশীকে সম্মান না করি, তাহলে জান্নাতে যেতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবো না যদি প্রতিবেশীকে সম্মান না করতে পারি। 2 নম্বর কথা হলো মেহমানদের সম্মান করা। মেহমানদের, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সেজন্য তার মেহমানকে কি করে? সম্মান করে। অতিথি মেহমানদের কি করা? সম্মান করা। এটা সব অনেক উত্তম একটা গুণ মানুষের ভিতরে। ইসলামে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে মেহমানকে কি করতে হবে? সম্মান করতে হবে। মেহমানের সম্মান করা, আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস করা ঈমানের আলামত। আপনি মেহমান সম্মান না করলে আপনার যে ঈমান আছে এটা বোঝা যায় না। ঈমান আছে বুঝতে হলে মেহমানকে যে সম্মান করবে, বুঝবেন ওই ব্যক্তির ঈমান এখনো আছে। তাই এখন মেহমান যেসব কর্ম দ্বারা মেহমানদের সম্মান করা, তা হলো কি? হাসি মুখে কথা বলা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে আপ্যায়ন করা। 3 দিন মেহমানদের 3 দিন আপ্যায়ন করা। প্রথম দিন রাসূলের হাদিসের কথা, প্রথম দিন খুব ভালোভাবে আপ্যায়ন করা, তাকে খাবার পরিবেশন করা উত্তম আপনার সাধ্য অনুযায়ী। তারপর দ্বিতীয় তৃতীয় দিন আপনার যা জোটে, আপনি যা খান তাদেরকে পরিবেশন করেন সে অনুযায়ী। এভাবে বাকি দিনগুলো আপনি পরিবেশন করলেন। তাহলে মেহমানকে কী করতে হবে? সম্মান করতে হবে, তার সাথে উত্তম ব্যবহার করা। কিভাবে? আল্লাহ রাসূলের একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের মেহমানদের সমাদর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবী দাম্পত্যের মেহমানদারি দেখে তিনি খুশি হয়ে গেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ব্যক্তি আসলেন, এক লোক আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেহমানদারি করার জন্য তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন কিছু খাবার আছে কিনা। ওখান থেকে জবাব আসলো যে বাসায় পানি ছাড়া কোনো খাবার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মজলিসে কে আছেন যে
একজন মেহমানকে মেহমানদারি করবে, নিজের সাথে খাওয়াবে। তখন একজন আনসারি সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করব। এই বলে তিনি ওই মেহমানকে বাসায় নিয়ে গেলেন। যে স্ত্রীকে বলতেছেন, আল্লাহ রসুলের মেহমান আসছে বাসায়, তাকে সম্মান করো। স্ত্রী আবু তালহাকে ডেকে বলতেছে, বাসায় যে খাওয়ার আছে, অল্প খাওয়ার আছে সেটা আমাদের বাচ্চাদের জন্য সেটা যথেষ্ট, মেহমানদের জন্য যথেষ্ট নয়, বেশি খাবার নাই, অল্প পরিমাণ খাবার আছে। আবু তালহা তখন বলতেছে, তুমি বাতি জ্বালিয়ে দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, দিয়ে তুমি খাবার রেডি করো, খাবার প্রস্তুত করো। বাতি জ্বালানো হলো, খাবার প্রস্তুত করা হলো, বাচ্চাদেরকে ঘুম দেওয়া হলো। দেওয়ার পরে খাবার নিয়ে আসতেছে। এখন আবু তালহার স্ত্রী উনি বাতি ঠিক করবেন বলে বাহানা করে বাতিটা নিভাই দিল। বাতিটা নিভাই দিয়ে ওই খাবারগুলো মেহমানের সামনে দিয়ে তারাও খাচ্ছে। এরাই স্বামী স্ত্রী আবু তালহা এবং তার স্ত্রী খাচ্ছেন, এরকম শব্দ করতেছে, আর মেহমানকে খাওয়াইলেন। এই সারা রাত তারা উপোস করে থাকলেন না খেয়ে। পরদিন আবু তালহা রাসূলের খেদমতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু তালহাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মেহমানদারি দেখে খুব খুশি হয়েছেন। তোমাদের এই কাণ্ড দেখে, কাণ্ডটা কি? এই যে কাণ্ড, যে তারা অল্প খাবার তারা নিজেরা না খেয়ে মেহমানদেরকে খাওয়াইছেন। কিন্তু যদি আলো থাকে, দেখতে পাবে মেহমান লজ্জাবোধ করবে, তাই আলোটা নিভিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই কাণ্ড দেখে আল্লাহ তাআলা খুব খুশি হয়ে গেলেন। অন্য জায়গায় বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ। এই মেহমানদারি, আমরা তো মেহমান আসলেই মনে করি যে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, এখন সব বাজার করে খেয়ে ফেলবে মেহমান আসলে। আসলে হ্যাঁ, আপনার টাকা খাইতে আসে নাই মেহমান, যে আসছে তার রিজিক নিয়ে আসছে। হয়তো আপনার এই টাকার ভিতরে ওই ব্যক্তির রিজিক ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। তাহলে মেহমানদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। ফালিয়াকুল খাইরান আও লিয়াসকুত, ভালো কথা বলো অথবা চুপ থাকো। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস হলো একজন মুসলমান, একজন মানুষকে তার প্রতিটি কথা এবং কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আপনার আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, তাই আপনি সেটা হাসি ঠাট্টার ছলে বলেন আর যেভাবেই বলেন না কেন, প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবেই কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শগুলো শুনি না? মানুষ আমরা মনে করি যে আমাদের গোপন বিষয়, গোপন পরামর্শ, গোপন কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনে না, অথচ আল্লাহ তাআলা সবই শোনেন, সব শোনেন। আমরা কি করি না করি, কোথায় যাই কি না যাই, সব শোনেন। রাতের অন্ধকারে কি করি তাও আল্লাহ তাআলা খোঁজ রাখেন, রেকর্ড করে রাখেন। কেরামান কাতিবিন আছেন 2 ফেরেশতা, আপনার প্রত্যেকটা মুহূর্ত লিখতেছেন, রেকর্ড করে রাখতেছেন। সুতরাং পালিয়ে যাওয়ার, এখন দেখেন ক্যামেরা উঠছে তাই না, সবাই সিসি ক্যামেরা লাগায়, কখন কোন ব্যক্তি কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিন্তু রেকর্ড হয়ে থাকতেছে। এখন মিথ্যা কথা বলে পার পেয়ে যাওয়া যাবে না। এই কথাটা আল্লাহ তাআলা অনেক আগেই বলে রাখছেন আমাদেরকে কোরআনের ভিতরে, যে তুমি মানুষ এমন কোনো কথা বলে না,
মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন না। আপনার আমার প্রতিটা কথা কাজ আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কান, নাক, চোখ, কিয়ামত প্রত্যেক জিনিস মাসউল, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি কি কথা বলতেছেন আগে চিন্তা করে দেখুন, এই কথাটা ভালো কথা না খারাপ কথা, এটা মানুষের উপকার হবে কি অপকার হবে। যদি এই কথাটা বললে উপকার হয়, সওয়াব পাবেন, ওই কথাটা বলেন। যদি এই কথাটা বললে মানুষ কষ্ট পায়, সওয়াব পাবেন না, ওই কথা থেকে আপনি বিরত থাকুন। ইমাম নাওয়াবী এই কথা বলছেন, ইমাম শাফিঈ এই কথা বলছেন যে আপনি যে কথাটা বলবেন বলার আগেই চিন্তা করুন, এই কথাটা বলবো আমি, এই কথার কারণে আমার এই ভাই কষ্ট পাবে কিনা, তার উপকার হবে কিনা। যদি উপকার হয়, কষ্ট না পায়, আপনি এই কথার কারণে সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যদি এই কথাটা বলার কারণে আপনার ভাই কষ্ট পায়, এই কথার যদি তার উপকার না আসে, তাহলে আপনি সওয়াব পাবেন না। আপনি বরঞ্চ কথাটা বলার থেকে আপনি নীরবতা পালন করুন। আমরাও সেই কাজ করব। যদি আমাদের কথায় কোনো ভাই উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো, ওই কথা আমি বলবো, সহযোগিতা করব। আর যদি আমার কথায় আমার কোনো ভাই উপকার না হয়, যদি কষ্ট পায়, আমি ওই কথা থেকে নীরবতা পালন করবো, কথাটা বলবো না। তা আমাদের সমাজের কিন্তু এটা বড় একটা ব্যাধি, যেটা উপকার হয় সেটাও বলি, যেটা অপকার হয় সেটাও বলি এই কথাগুলো পরের হাদিসে আসতেছে, পরের সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো এই হাদিস থেকে আমরা আজকে 3টা বিষয় শিখলাম। কয়টা বিষয়? কি কি? প্রতিবেশী সম্মান করা, মেহমানের, আর ভালো কথা বলা, সদা সর্বদা উত্তম কথা বলা, যেই কথা বললে সওয়াব পাওয়া যাবে, মানুষের উপকার হবে, এই কথাগুলো আমরা বলবো। যে কথা বললে উপকার হবে না, ওই কথা থেকে আমরা নীরবতা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান।